নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি ইশানু আপনাদের সবাইকে স্বাগত জানাই। লয়টার মিউনিশন এই নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছি, যাতে আমি বলেছি ভারতীয় আর্ম ফোর্স বর্তমানে কোন কোন কোম্পানির কী লয়টার মিউনিশন ব্যবহার করছে। ওই ভিডিওতে আমি আরও বলেছি আমি পার্ট 2 নিয়ে আসবো, যাতে এটা বলবো যে ভারতের কোন কোন কোম্পানি কোন কোন ধরনের লয়টার মিউনিশন তৈরি করছে এবং তাদের ক্ষমতা কেমন। তো এই ভিডিওটি সেই টপিকের উপরেই। দাঁড়ান, ভিডিওটি শুরু করছি তার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার আছে। নতুন অনেক বন্ধু, ভাই, দাদা, বোন, দিদি আমার ভিডিও দেখছে, কিন্তু তারা সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে। সাবস্ক্রাইব করে যান, কোনো রকম মূল্য সাবস্ক্রাইব করার জন্য দিতে হয় না, তো সাবস্ক্রাইব করুন। তো আসুন দেরি না করে মেন বিষয়ে আসা যাক। আমাদের একটি প্রাইভেট কোম্পানির নাম হলো নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস। এরা অনেক প্রকারের লয়টার মিউনিশন তৈরি করছে। এদের বেশিরভাগ ড্রোনের ক্যাপাবিলিটি সম্বন্ধে তথ্য নেই, যার ব্যাপারে আছে সেগুলি আপনাদেরকে বলছি। প্রথমটি হলো আলফা, যার ফুল ফর্ম অটোনোমাস লয়টারিং ফ্লেক্সিবল অ্যাসেট। এটি আমাদের ক্যাটস প্রোগ্রাম তার একটি পার্ট। এটি ক্যানিস্টার, এয়ার এবং গ্লাইড পথ থেকে লঞ্চ করা যায়। সার্ভিস রেঞ্জ 6 কিলোমিটার পর্যন্ত, রেঞ্জ 160 কিলোমিটার, আর এন্ডুরেন্স 60 মিনিটস ধরা হয়। এছাড়াও নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস আরও কিছু লয়টার মিউনিশন তৈরি করছে, সেগুলি হলো TIAAV, টেকনিক্যাল ইন্টারডিকশন অ্যান্ড অ্যাটাক এয়ার ভেহিকেলস। এটি স্টেলথ ক্যারেক্টারযুক্ত হবে। একে মাল্টিপারপাস কাজে ব্যবহার করা যাবে। সার্ভিলেন্স, ইন্টেলিজেন্সের পাশে একে অ্যাটাকের কাজেও ব্যবহার করা হবে। এছাড়াও নতুন আরও একটি হলো ম্যাকারেল মাল্টিরোটার কামিকাজি ড্রোন লঞ্চ ফ্রম মাদারশিপ ড্রোন। এটি ড্রোন লঞ্চ কামিকাজি ড্রোন। ইন্ডিয়ান আর্মি এর ডেমনস্ট্রেশন কিন্তু আগে করেছে। আরও একটি হলো নিমাস মার্ক 3 হেটেরোজেনিয়াস সোয়ামিং ইউএভি। এছাড়াও আরও একটি হলো সার্পা সোয়াম অ্যাডপ্টেবল রিকগনাইসেন্স অ্যান্ড প্রিসিশন অ্যাটাক। দ্বিতীয় কোম্পানি হলো ভারত ডায়নামিক লিমিটেড। এরা একটা হেক্সাকপ্টার তৈরি করছে, যা কিনা মাইক্রো মিউনিশন ক্যারি করতে পারে, বা বলতে পারেন এটা একটি মাইক্রো মিউনিশন ক্যারি ড্রোন। টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের তৈরি লয়টার মিউনিশন সম্বন্ধে আগের ভিডিওতে আমি জানিয়েছি, এই ভিডিওতে আর বলছি না। আরও একটি প্রাইভেট কোম্পানি হলো সোলার ইন্ডাস্ট্রিজ। এরাও নাগাস্ত্র 1, নাগাস্ত্র 2 এবং রুদ্রাস্ত্র নামক লয়টার মিউনিশন তৈরি করছে, যার মধ্যে ইন্ডিয়ান আর্মি অলরেডি নাগাস্ত্র 1 এর অর্ডার দিয়েছে। নাগাস্ত্র 2 রেঞ্জ 25 কিলোমিটার, এন্ডুরেন্স 90 মিনিট, ওয়েট হবে 25 কেজির কম। এতে অ্যান্টি জামিং ক্যাপাবিলিটি থাকবে, অ্যান্টি আর্মার অপারেশনে একে ব্যবহার করা যাবে। এছাড়াও রুদ্রাস্ত্র হলো একটি মাইক্রো মিউনিশন ক্যারি ড্রোন, মানে ছোট ছোট মিউনিশন ক্যারি করবে টার্গেটে গিয়ে ড্রপ করবার জন্য। এর রেঞ্জ 10 কিলোমিটার, এন্ডুরেন্স 30 মিনিট, 5 কেজির ওজনের পেলোড ক্যারি করতে পারবে। আরেকটি প্রাইভেট কোম্পানি হলো রাফে এমফিভি। এরাও MR-10 নামক একটি মাইক্রো মিউনিশন ক্যারিং ড্রোন তৈরি করছে। ড্রোনটি 3 ঘন্টা উড্ডয়ন করতে পারবে, রেঞ্জ 50 কিলোমিটার, 10 কেজির পেলোড ক্যারি করতে পারবে, স্পিড 60 কিলোমিটার প্রতি ঘন্টা, ডে নাইট সব সময় কাজ করতে পারবে, অ্যান্টি জামিং ক্যাপাবিলিটিও থাকবে। এছাড়াও এরা আরও একটি ভারত নামক মাইক্রো মিউনিশন ক্যারি ড্রোন তৈরি করছে, যেটা আগেরটার তুলনায় ছোট। পেলোড বহন করার সক্ষমতা 4 কেজি, এন্ডুরেন্স 45 মিনিট। আরও একটি প্রাইভেট কোম্পানি হলো রেডম সিস্টেম। এরা অচুক নামে একটি লয়টার মিউনিশন তৈরি করছে, রেঞ্জ 30 কিলোমিটার, ক্যানিস্টার থেকে লঞ্চ করা যাবে, ওয়ারেট 1.5 কেজি। যেখানে জিপিএস কাজ করে না এদের দাবি, সেখানেও এই ড্রোন কাজ করবে। সর্বোচ্চ 3 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম। আরও একটি প্রাইভেট কোম্পানি হলো সিঙ্গুলারিটি অ্যারোস্পেস। এরা সিয়েরা ট্যাঙ্গো নামক একটি লয়টার মিউনিশন তৈরি করেছে, যার রেঞ্জ সম্বন্ধে কিছু বলা হয়নি, কিন্তু এটি 7 কেজি ওজনের ওয়ারহেড ক্যারি করতে পারবে। এন্ডুরেন্স 2 থেকে 2.5 ঘন্টা, আর এটি ক্যাটাফল লঞ্চার সিস্টেম থেকে লঞ্চ করা যায়। আরও একটি প্রাইভেট কোম্পানি হলো ক্যাডেট ডিফেন্স সিস্টেম। এরা অনদিশা নামক একটি লয়টার মিউনিশন তৈরি করছে। এর রেঞ্জ বলা হয়েছে 300 কিলোমিটার বা তারও বেশি, স্পিড 450 কিলোমিটার প্রতি ঘন্টা, পেলোড 20 কেজি। এটি ক্যাটাফল লঞ্চ সিস্টেম, মানে ক্যাটাফল লঞ্চ সিস্টেম থেকে একে লঞ্চ করা যায়। এই কোম্পানি আরও একটি সিস্টেম ডেভেলপ করছে, যার নাম JXV-100 ASADS। এটিও মাইক্রো মিউনিশন ক্যারিং ড্রোন। এর রেঞ্জ 40 কিলোমিটার, এন্ডুরেন্স 45 মিনিট, পেলোড 6 কেজি। আরও একটি প্রাইভেট কোম্পানি হলো জন নেট্টি টেকনোলজিস। এরা JM-1 নামক একটি লয়টার মিউনিশন ডেভেলপ করছে, যার রেঞ্জ 17 কিলোমিটার, এন্ডুরেন্স 60 মিনিটস, পেলোড 500 গ্রাম। আরও একটি প্রাইভেট কোম্পানি হলো পারোস অ্যারোস্পেস। এরা আর্চার নামক একটি মাইক্রো মিউনিশন ক্যারি ড্রোন তৈরি করছে। এর রেঞ্জ 20 কিলোমিটার, এন্ডুরেন্স 40 মিনিট, পেলোড 10 কেজি। তো আপনারা দেখতে পেলেন, সাথে সাথে জানতেও পারলেন যে ভারতের বিভিন্ন ডিফেন্স কোম্পানি লয়টারিং মিউনিশন তৈরি করছে। এখন ভারতের আর্ম ফোর্স কাদের সিস্টেম ব্যবহার করবে সেটা পরের ব্যাপার, তবে তৈরি করছে। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।